আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর পাপীদের মধ্যে ওই পাপী, ভালো পাপী, যে পাপী পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। মানে আমরা গুনাহ করতে পারি, এটা স্বাভাবিক। গুনাহ মানুষের দ্বারা হতে পারে। আপনি ভুলে অন্যায় করে ফেলেছেন নফসের প্রতি, কিন্তু আপনি যখন বুঝতে পারবেন, আপনি মাফ চাইবেন একজন কাছে, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তওবার মতো তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারো, জীবনের সব গুনাহ মাফ করবেন কে? আল্লাহর কাছে তওবা করতে হবে। টান টু আল্লাহ সিলসিলার টানি, মানে একনিষ্ঠ তওবা, যে তওবার দ্বারা আপনার দ্বারা আর পাপ কাজ হবে না। সুবহানাল্লাহ। অনুতপ্ত হন আল্লাহর কাছে, অনুতপ্ত হন। অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বে নাকের ডোগাবে, জমিনে পড়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আমার গোলামেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ডো নট ডিসপার অফ দ্য মার্সি অফ আল্লাহ। কারণ যারা জালেম, যারা কাফের, তারা ব্যতীত আল্লাহর রহমত থেকে কখনোই মুমিনগণ নিরাশ হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ আছে? লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। আল্লাহ বলেছেন, নবী আপনার জীবনে কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই। গুনাহ বলতে কোনো কিছুই নেই। এরপর আল্লাহর হাবিব বলতেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওম আকসার মিন ৭০ মাররা। আমার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, এরপরও আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার বেশি তওবা করি। দেখেন যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, ওই নবী দৈনিক ৭০ বার বেশি আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়। সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে কি লাভ? আল্লাহর হাবিব বলেছেন, আত-তাইবু মিনা যামবি কামান লা যামবা লাহু। ক্ষমা চাইলে ওই ব্যক্তি এমন হয়, নবজাতক সন্তান মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ বের হয়। কোনো ব্যক্তি আল্লাহর কাছে যদি একনিষ্ঠভাবে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তদ্রূপ নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, আমার মুমিন বান্দার ১ নম্বর গুণ আত-তাইবুনা, তারা তওবা করে। সুবহানাল্লাহ।